গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে যাওয়ার আছে আমাদের জুতে, ওখানে বেরোলাম। এখন যাবো একটুখানি বাজারে। হাজার একটা প্ল্যান করার পর ফাইনালি এই প্ল্যানেই পৌঁছেছি। দুপুরবেলা লাঞ্চটা এখান থেকে ঘর থেকে করে বেরোবো, আর ওখানে গিয়ে পেস্ট্রি খাবো আর টুকটাক চিপস ফিপস এগুলো যেগুলো নিয়ে যায়। কালকে যেহেতু যাবো না করে কনফিউশনের জায়গা ছিল, সেই কারণেই মেনলি হয়নি। নাহলে তো বলেই ছিল কি লুচি আর মাংস বানিয়ে নিয়ে যাবে। যেহেতু আমরা অনেক লাস্টে ডিসাইড করলাম কি অলরেডি তখন বাজার হয়ে গেছিলো, সেই কারণে আর ওইগুলো বানানোর ব্যাপার নেই। দুপুরবেলা ঘরে ডাল ভাত নর্মালি বলেছি হালকা ফুলকা বানাতে খাবার, ওগুলোই বানিয়েছে মা। খেয়ে দিয়ে বেরোবো আর একটু ছোটখাটো টুকটাক স্ন্যাক্স নিয়ে নেবো। মিও আমারতে যাচ্ছি এখন। মিও আমার থেকে কেক ফার্স্টে ভাবছিলাম, অনু সাজেস্ট করছিল ফ্রুট কেক, মানে যেগুলো ক্রিসমাস কেক হয় সেগুলো নেবে, বাট বিট্টুরা ক্রিসমাস কেক খায় না, সেই কারণে পেস্ট্রি যেগুলো আছে পেস্ট্রি নেবো। আমার মা বাড়ির কাছাকাছি না কোনো দোকান সেরকম নেই যেখান থেকে কিছু কেনা যায়। কিছু কিনতে গেলে এই বাজারেই যেতে হয়, আর এই বাজারটা অলমোস্ট মা বাড়ির এখান থেকে 700-750 মিটারের ডিস্টেন্স। বুঝতেই পারছো, হেঁটে গেলে অনেকটাই হাঁটা। মাঝে মাঝে মানে একবার দিনে গেলে ঠিক আছে, বাট ধরো দিনে 2-4 বার কিছু আছে ভুলে গেছি এমনিতে, আবার যেতে হবে, এরকম হলে না তখন মানে খুব মানে একটা টায়ারিং ব্যাপার হয়ে যায়। আবার যাও আবার আসো, কাছাকাছি কিছু দোকান থাকলে খুব সুবিধা হয়। বাজারে এখানে একটা জুতোর দোকান বসেছিল, তাই বাবুর জন্য একটা হাওয়াই চপ্পল নিলাম ঘরে পরার জন্য। আমরা পৌঁছালাম নিউ মোড়ে। কি নেবে ধরো, প্যাটিস ভ্যাটিস কিছু নেবে না, শুধু কেকই নেবে? শুধু কেকই নিয়ে নাও। আমাকে 4টে চকো চিপস দিন, একটা বাটারস্কচ দিন। হ্যাঁ, বাটারস্কচটা আলাদা দেবে না, চকো চিপস একসাথে দিলে অসুবিধা নেই। আচ্ছা, এই আমাদের কেকস নিয়ে নিলাম আলাদা আলাদা করে দুটো, আর এখন একটা নিচে ক্রিম রোল খাওয়ার জন্য আমাদের খিদে পাচ্ছে হালকা। ফার্স্টে ভাবলাম একটা করে এক্সট্রা প্যাটিসও নিয়ে নেবো সাথে। জিজ্ঞেসও করলাম যে ঠান্ডা খেতে ভালো লাগবে কিনা, বললো ভালো লাগবে। আর আমাদের ঠিক কনফিডেন্স হলে ঠান্ডা কতটা ভালো লাগবে ওইসব ভেবে বললাম গাছটা যে ছেড়ে দাও, ওটা নিতে হবে না, শুধু কেক যেটা আছে কেকটা দিয়েই হয়ে যাবে। আর তাছাড়া এই টুকটাক চিপস যেগুলো আছে সেগুলো দিয়ে যাবে। বলছি পিকনিক না করো তো এক গাদা জিনিস নিয়ে নিলে, এখানে এক গাদা এখানে এক গাদা, পিকনিক আর কোথায় হলো না। কি বলেছিলে? আমি কালকে মাকেই বলেছিলাম যে যদি কেক ফেক নাও তাহলে এই চিপস ফিপসগুলো আমি নেব। আচ্ছা, বিকুদা বলেছিল কেকটা দাম নেবে, মানে কন্ট্রিবিউশনে চলছে সবকিছু খাওয়ার দাওয়ার। এবারে বাড়িতে ফিরবো, বাড়িতে ফিরে রেডি হবো। অলরেডি মা তো বোধহয় রেডি হচ্ছে, মা বাবুকে রেডি করাবো গিয়ে, তারা বেরোবো। A few moments later দেখে নিয়েছে খাবার, আর সেই জন্য মায়ের পিছনে দৌড়াদৌড়ি হয়ে যাও। দেখি না, দেখো মাকে বলো খাবারটা দেওয়ার জন্য বলো, আরে খাবারটা দেওয়ার জন্য বলো। কি বের করেছে গো? তোমার ছেলে বের করেছে গো। দেখো নিচে গড়াগড়ি খাচ্ছে ছেলে জলের বোতলের ঢাকনাটা। হারালে কিন্তু আর কিনে দেবো না, মনে থাকে না বাবু। এগুলো এখনকার জন্য নয় বাবু, এখনকার জন্য নয়। হ্যাঁ শোনা, পরে। 2 hours later ওয়েলকাম ব্যাক अगेन। আমরা জাস্ট এখন পৌঁছলাম আলিপুর জুতে। এখানে ব্যারিকেড করে রেখেছে, আমি একটুখানি এগিয়ে গিয়ে আমাদেরকে ঢুকতে হবে। বিট্টু দাদা গেছে টিকিট কাটার জন্য, আমি বাবুকে নিয়ে পিছন যাচ্ছি, মাও একটু এগিয়ে গেছে। বিট্টু দাদা টিকিটটা কাটতে গেছে, বিট্টু দাদাকে দেখতে পাচ্ছি না, এই যে ওই সাইডটাতে গেছে মেবি হয়তো। তুমি কাঁদছো কেন শোনা? আমরা তো ঘুরতে এসেছি, আলিপুর জু ঘুরতে এসেছি, আমরা জুতে ঘুরবো না বাবা। কাঁদে না। ওইদিকে অনু ব্যাগ চেক করাচ্ছে, আর ওকে কি অ্যালাউ করছে না সেগুলো বের করে রাখছে। কি অ্যালাউ করছে না রে? প্লাস্টিক অ্যালাউ করে, চিপসের প্লাস্টিক দিলো। হ্যাঁ, ওগুলো অ্যালাউ করে। তো চিপস কিসে করে নেবে? আলাদা পয়সা আলাদা ঢেলে নিতে হবে। ও বাবা, হ্যাঁ সত্যি কথা এটা এসব দিতে পারে আমি জানতাম না। কোন দিকে যাবি? এইদিকে চলো, এদিক দিয়ে দেখি, আমরা এদিক দিয়ে দেখি চলো। এখানে চিপসের প্যাকেট বলো কি পপকর্নের প্যাকেট বলো, কোনো প্লাস্টিক অ্যালাউ করছে না। আমার এই প্লাস্টিকটা অ্যালাউ করলো বিকজ আমি কিসে নেব। এই একটা প্লাস্টিক করে অ্যালাউ করছে, বাট এই প্লাস্টিকটাকে একদম পুরো বলেছে ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলবেন না। তুই খাজনার থেকে বাজনা বেশি। আমি লাস্ট এখানে এসেছিলাম আলিপুর জুতে বোধহয় 2014-15-তে, তারপর আর কোনোদিনও আসিনি এত বছরে। প্রায় 10 বছর বাদে আমি এলাম আবার এখানে। এটা কুমিরেরই হবে বোধহয় নাকি? না, এটা বোধহয় শিম্পাঞ্জি নাকি? হ্যাঁ, ওই তো শুয়ে আছে শিম্পাঞ্জি, ওই তো শিম্পাঞ্জি শুয়ে আছে। না আগে এখানে ছিল এটা এখানে তো ভালো সাজিয়েছে আগের থেকে, বাট ছিল এটা আগে এখানেই। এবার ওই সাইডটা আছে জেব্রা বোধহয়, দেখেছো শিম্পাঞ্জি দেখেছো? এখানে এখন একটাই শিম্পাঞ্জি রয়েছে, দাদা বাচ্চা শিম্পাঞ্জি দেখে মনে হচ্ছে। হ্যাঁ দাদা, ওইদিকে জেব্রা গুলো ভেতরে বসে আছে, বাইরে বেরোচ্ছে না। কি অবস্থা, ওই হচ্ছে জেব্রা। কি সুন্দর জু ঘুরছি, একটা অ্যানিমেল বাইরে আসার ব্যাপার নেই, সব দুপুরবেলা রেস্ট করছে, আমরা একমাত্র এখানে ঘুরে বেড়াচ্ছি, অ্যানিমেলস গুলো রেস্ট করছে। এই যে ওপরে বসে আছে, হ্যাঁ লেজারের প্রজাতি একটা উপরে উঠে বসে আছে। এই তো মুখ
এই যে ওকে 4খানা জন্তু দেখাতে হবে, 4খানা জন্তু, বাকিগুলোর জন্য নয়, আমাদের জন্যই না। গেলে ওপরে বসে আছে, দেখ হ্যাঁ ওপরে বসে আছে দেখি। আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফ লেমুর ওইখানে বসে আছে, লেমুর ওইখানে বসে আছে। এটা কিন্তু হয় না, অনেক বড় কচ্ছপ, একটাই কচ্ছপ আছে নাকি? হ্যাঁ অনেক বড় প্রচুর বড়। এটা কচ্ছপ শোনা, বেচারাকে তুমি ঠিক করে দেখতে অব্দি দিচ্ছ না, মানে ভাগিয়ে নিয়ে যাচ্ছ। এটা কি পাখি? আরে ভাই এটা কি জিনিস, এটা কি পাখি ভাই? দারুণ তো, কি পাখি এটা? বাবু পাখিটা দেখলে? বাবু এটা কি পাখি সেটা দেখতে পাচ্ছ না পাখিটাকে? না করছে কেন তাহলে? এই পাখিটার নাম হচ্ছে ক্যাসুয়ারি পাখি। এটা খালি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে জুতা ঢুকে থেকে, এখনো পর্যন্ত একটা জায়গায় দাঁড়িয়ে দেখলাম না, কন্টিনিউয়াস একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। অস্ট্রিচ তো? হ্যাঁ অস্ট্রিচ। উট পাখি বলো বাবা, এটা উট পাখি বাবা। জল খেতে আসছে, খাবার কিংবা জল। বাহ এই উট পাখিগুলো কিন্তু অনেক বড় হয়। আমরা এখন যাচ্ছি হচ্ছে হরিণ দেখার জন্য, এই যে হরিণালয় এটা। বাহ ওর ওইদিকে মন নেই, ওর হরিণের দিকে মনে, পিছন দিকে মন। সাবধানে মুখ দেবে না কিন্তু, মুখ দেবে না। ওখানে ওইদিকে দেখো হরিণ দেখো। এবার একটা প্রজাতি, হরিণের একটা প্রজাতি, এটার নাম হচ্ছে কাকড়, বার্কিং ডিয়ার বললাম তো, একটা প্রজাতি হরিণের। আর এটা কি জিনিস ভাই? লেখা আছে যদিও ওখানে, কুছ আলাগ হ্যাঁ ভাই। এই জন্তুটা নতুন জন্তু, মালায়ান টাপির। বাহ এটা জিনিসটা ভালো তো, খানিকটা ওই গন্ডারের মতন দেখতে না ভাই? এরা ফার্স্ট টাইম দেখলাম। এটা হাতি আর মানে গন্ডারের মিক্সচার টাইপের কিছু একটা, দেখ নাকটা দেখো হাতির মতন একটু বড়। হ্যাঁ এটা হাইব্রিড কিছু হবে ভাই। ও কিছুই বোঝে না, ওকে বেকারি সব দেওয়া, ও শুধু গাছপালা দেখতে অভ্যস্ত। আমি যখন আগে এসেছিলাম তখন এই জন্তুটা এখানে ছিল না, এই জন্তুটা নতুন এসছে। এটা অদ্ভুত টাইপের জন্তু। এটা আরেকটা ডিয়ারের ইয়ে। এইগুলো যেটা তোমরা ডিয়ার বলে আর কি বুঝতে পারছো, সেই ডিয়ার যেটা খুঁজছিলে তোমরা। ওর ইন্টারেস্ট নেই খুব একটা দেখতে পাচ্ছি, বুঝলে? ওর ওদিকে তাকানোর ইন্টারেস্ট নেই। দেখো তুমি, ও নিজের মতন আছে, হাঁটছে ওটাই ওঠে। এইগুলো তো ন্যাচারালি এদের ওঠে না, মানে শিং। তো এটা কারোর শিং এরকম না যে ভেঙে গেছে, এটা ওঠেনি ওরকম। দেখ বাকিগুলো দেখ শিং নেই, তাহলে এগুলোকে রেনডিয়ার বলে খুব সম্ভবত। না চিতল হরিণ সরি, স্পটেড ডিয়ার। হ্যাঁ চিতল হরিণ, স্পটেড ডিয়ার। এই স্পটেড ডিয়ারের এগুলো শিং, হ্যাঁ উঠে না, একদিক থেকে উঠেছে। ওই হরিণটা দেখি, ওইখানটা দেখি, শিংটা দেখি। ওটা বললো বারাসিংহা হতে পারে, সেটা অনেক বড় হরিণ আছে। পুরো ওই এই ডিয়ারটা বিশাল বড় সিং। এটা অনু বলছে বারাসিংহা, ওটা বুঝতে পারছি না, বারাসিংহা জানি না, দেখতে হবে। এখানে ডিফারেন্ট টাইপ অফ হরিণ আছে। পিছনে এটা একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরেক রকমের হরিণ। এটাতে আরেক রকমের হরিণ। এই যে এগুলো আরেক ধরনের হরিণ। এখানে এত রকমের হরিণ আছে, সব হরিণের নাম জানি না। এখানে চিঙ্গারা এরা নেই, ফাঁকা, চিঙ্গারা দিয়ে ফাঁকা। এদিকে চিঙ্গারা হরিণের দিয়ে ভেতরে ঢুকে গেছে না? হ্যাঁ ভেতরেই হবে চিঙ্গারা হরিণ। ওইদিকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সোয়াম্প ডিয়ার। এটা বারাসিংহা, ঠিক আছে? এটা বারাসিংহা, আমরা ভুলভাল বলেছিল, ওটা বারাসিংহা নয়, এইটা হচ্ছে বারাসিংহা। এই যে তুমি, এইটা ওখানে নয়, ওটা অন্য ওইটা, এটা সেম জিনিস নয় ভাই। আমরা হরিণ দেখতে এবার এসেছি ক্রোকোডাইলের খানে। ওই যে ওইখানে সব কুমিরগুলো শুয়ে আছে। ওই যে এটা কুমির, আরে অনেক দূরে আছে ভাই, প্রচুর দূরে আছে কুমির। দেখে মনে হয় পাথর পড়ে আছে, পাথরের মতন। এইটা দেখো না পাথরের মতন পড়ে আছে এটা। ওই যে ওইদিকে সোজাসুজি দেখ, ওই যে উপর দিকে তাকা সোজাসুজি দেখ। হ্যাঁ করলে ওটা বুঝবে না।
জীবনে দেখ ওই যে দেখতে পাচ্ছিস, এই যে এইখানে দেখতে পাচ্ছিস, এইটা ক্রোকোডাইল দেখ, দেখেছিস? ওই যে ওখানে কতগুলো ওখানে দেখ, ওই দিকে দেখ পরে বসে আছে। ক্রোকোডাইল দেখেও ইন্টারেস্ট আসেনি, এখন হাঁস দেখতেছে, হাঁস দেখেও ইন্টারেস্ট নেই। বাবু হাঁস, এটা বাবু হাঁস, এটা হাঁস। ওই যে ওইখানে বসে রয়েছে ক্যাঙ্গারু, এই যে ক্যাঙ্গারু। আর এর দেখো, এ দেখো কি করছে, দেখো কত ওই গাছপালা মাটি, অদ্ভুত পাবলিক। আমরা যেই জানোয়ার দেখতে যাচ্ছি সেই জানোয়ার দেখছি হয় বহুত পিছন দিকে রয়েছে, নয়তো ঘুমাচ্ছে। আমাদেরকে দেখে হয়তো চিনতে পেরে গেছে সেই হ্যাঁ, সেম জাত ভাই কি করে চলে এলো, আমাকে দেখতে এসছে। এরা খাঁচার বাইরে কি করে আছে, খাঁচার মধ্যে কেন নেই? সেই এটা আরেকটা কোনো প্রজাতির কুমির। হ্যাঁ হ্যাঁ, এটা মুখটা আবার লম্বা, দেখো অতিরিক্ত লম্বা। আচ্ছা, একদম সরু লম্বা টুকরা মুখ একদম। না না, কুমির না, এখানে দেখ লেখা আছে কুমিরই এটা, কিন্তু এটার নামটা যেন কি, ঘড়িয়াল। এটা ঘড়িয়াল। এটা সামনে আছে রেপটাইল হাউস, এখানে সাপ ঠাপ সমস্ত কিছু দেখা যাবে। রেপটাইল হাউস, এটা এক্সিট, এটা এন্ট্রি। বাবু এখানে স্নেক দেখবো আমরা। ভাই এখানে তো মারাত্মক লেভেলের ভিড়। কচ্ছপ, ছোট কচ্ছপ। এদিকে আসো। তুমি আলাদা করে যাচ্ছ কেন, কি সমস্যা? না এখানে দাঁড়াও, দেখো বাবু এটা কচ্ছপ, দেখি তোর থেকেও ছোট, দেখ তোর থেকেও ছোট। ওই যে ওখানে দেখ কচ্ছপ, ওই যে ওখানে। হ্যাঁ ওই যে কচ্ছপ, ওই যে এখানে কোথায় কেউ উঠে? এই তো কেউ উঠে না, সামনেই পড়ে দেখি, দেখাই যাচ্ছে না এখানে, এত ভিড়ের মধ্যে দেখবে কি লোকে। উপরের একটা রয়েছে, হ্যাঁ ওই যে পাইথন, একটা এখানে, একটা এখানে, একটা উপরে রয়েছে, জলের একটা পাইথনটা বড় দেখ না হয়, দেখতে পেয়ে জলের মধ্যে। হ্যাঁ সেই এত ভিড় ঠিক করে দেখারও উপায় নেই। এটার নাম হচ্ছে রক পাইথন, এটা হচ্ছে বার্মিজ পাইথন। পুরো চিড়িয়াখানায় এত ভিড় নেই যতটা এখানে ভিড় আছে। এখানে কি আছে? এটা বালি। তুমি সাপ দেখে না দেখে বালি দেখছো কেন? কি আজব তো। চলো আমার হাত ধরো, হ্যাঁ চলো। কি এটা কি দেখেছো তুমি? কি দেখেছো এখানে তুমি? ধাক্কা খেতে সরীসৃপ মানে সাপ ঠাপ দেখে বেরোলাম। এবারে বাঘের খাঁচা যাবো, আর তাছাড়া যাবো হচ্ছে হাতি দেখতে। বাবু ওই দেখো রাইনো, হ্যাঁ ওই হচ্ছে রাইনো, অনেক ভেতরে রয়েছে, ওই কোনা দিয়ে বসে আছে। এদিকে এত জল থাকতে এদিকে আয় ভাই, না ওই কোনা দিয়ে বসে আছে। রাইনো দেখতে পেয়েছো তুমি শোনা? নো, ও বাবা তুমি দেখতে পাওনি, আসলে অনেক দূরে তো ওই জন্য তুমি দেখতে পাওনি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি বাঘ দেখতে পাই কিনা, তারপর তোমার কি বলে হাতি দেখতে পাই কিনা। এইবার না আমার চিড়িয়াখানায় আসার এক্সপিরিয়েন্স বহুত বেকার গেল। আর আগের বারে না তবুও আমি কমসে কম দেখতে পেয়েছিলাম, এইবারে সবই দেখি সেইবার যে গেছিলাম না জঙ্গল সাফারিতে আমরা, ওই যে পুরীতে, সেইবার যখন দেখেছিলাম সব একদম সেই দূরে ছিল। আমরা আবার এসেছি চিতাবাঘের খাঁচায়। চিতাবাঘের দেখা, ওই তো চিতাবাঘ ওই যে, ওই তো দেখ না দূরে দেখ, চিতাবাঘ দেখতে পেয়েছিস? অনেকটা ভেতরে ওই সাইড দিয়ে দেখতে হবে। দাদা ওকে কোলে নিতে হবে। দেখো চিতাবাঘ, ওই দেখো চিতাবাঘ দেখতে পাচ্ছ? আরে তুমি আমার আঙ্গুলের দিকে দেখো, ওইদিকে ওই দেখো, দেখতে পাচ্ছ? ওইখানে কোনা দিয়ে রয়েছে চিতাবাঘ। দেখতে পেয়েছো বাবা? দেখতে পেয়েছো? আরে ওর মন নেই গো, কোনো দিকে মন নেই ভাই। দেখ ওই দেখ দেখতে পেয়েছিস? ও থাকবে না ভাই, এক জায়গায় থাকবে না। আমরা এবার এসেছি হোয়াইট টাইগার, ওই যে কোনা দিয়ে যাচ্ছে, করছে। আয় ভাই আয়। ও হ্যাঁ, দারুণ। তুমি টাইগার দেখে মজা পেয়েছো? হ্যাঁ তুমি টাইগার দেখে মজা পেয়েছো? এই যে টাইগার। আর ওই যে সোজাসুজি দেখ, ওই যে আসল দেখ, ওইখানে ছবি দেখি করবি। বারবার ওই ছবিটা দেখাচ্ছে, যে ওই টাইগারটা ওইখানে দেখতে যাচ্ছে, সেখানে ছবি দেখাচ্ছে। এবার আমরা দেখতে এসেছি হলুদ বাঘ, ওই যে হলুদ বাঘ, মানে এটা রয়্যাল বেঙ্গল টাইগার। ওইখানেও একটা আছে, এখানেও একটা আছে। কি রে ভাই, আমরা ঢুকেছি দেখে ঢুকে বেরিয়ে গেছে, এইখানে কি আরেকটা আছে টাইগার? আচ্ছা এই যে আরেকটা টাইগার। বাবু অ্যানাদার ওয়ান, টাইগার।
এটা দারুণ কিন্তু না, এই রয়্যাল বেঙ্গলটা একটা দারুণ, বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার। এটা অ্যানাদার হোয়াইট টাইগার, এটা ইয়াং, এটা ইয়াং সেই। बदबू बहुत है भाई, এই গন্ধ দেখেছিস? নাক টিপে আছে গন্ধের জন্য, গন্ধের জন্য নাক টিপে আছে। আমি তো এক্ষুনি ভালো বলবে এসে হায়, বাবু গন্ধ লাগছে নাকে, নাকে গন্ধ লাগছে না। শোনো বাঘের খাঁচায় যে এত গন্ধ আমার বাইরে ভাই, আমি ভাবিনি বাঘের খাঁচায় এত গন্ধ হতে পারে। হ্যাঁ আমি সিম্পলি মানে কি বিচ্ছিরি গন্ধ একদম। এটা রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি। এখানে হচ্ছে মানে ওইটা খাঁচাতে ছিল, এটা ওপেন রাখা আছে। এটা হচ্ছে ভেরিয়া, মেল অ্যান্ড ফিমেল। এটা নেকড়ে বাঘ, এটা ইয়ে নয় কিন্তু, এটা নেকড়ে, এটা ভেরিয়া, এটা ফক্স নয়। এখন দেখবে দেখাই দেখাই দেখা তো দৌড়াচ্ছে, ওরা দৌড়াচ্ছে, পিছন পিছন দৌড়াচ্ছে, ছুটছে ছুটে ছুটে খেলছে। দাঁড়া এই দেখা এই দেখো, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ও দেখতে পেয়েছে, নিচ থেকেই দেখা যাচ্ছে, ওপরে ওঠানোর দরকার নেই। ও হাতি দেখার জন্য অস্থির হয়ে গেছে, হাতি দেখতে যাচ্ছি, হাতি খুঁজছি, 55 নম্বর খুঁজতে হবে আমার। ওই সাইডে জানি না আমি, এই সাইডেই হবে, আর কোথাও হবে, এইদিকে তো জায়গাও নেই আর। এইবার আমার বেশ টায়ার্ড লাগছে, তার মধ্যে হাতে দেখতেই পাচ্ছে এত কিছু আছে, প্লাস আমার গরম লাগছিল, তাই জন্য জ্যাকেটটাও খুলে নিতে হলো আমাকে। ফার্স্টে আমার এই পাখিটাকে দেখে লাগলো পিকক, বাট এটা অ্যাকচুয়ালি পিকক নয়, ঝুটি আছে, এটা পিকক নয়, এটা অন্য কিছু পাখি। এখানে একটা, নিচে একটা আছে, দুটো আছে, আর এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান। হ্যাঁ মুখখানা দেখো না, খালি হাটা দেখো না, খালি খুলে যায় হাটা, এত বড় হা। আমি এরকম বিধান এটা হিপোপটামাস। হ্যাঁ ওইদিকে পাখি, এইদিকে হিপোটা দেখে না, তারপর পাখি দেখতে যাবো। হিপোটাকে দেখে নে। সে এবার ছিল উট পাখি দেখতে পেয়েছে, সেখানে উট পাখি থেকে দেখাচ্ছে উট পাখি দেখেছি আমি। চলো আমরা নেক্সটটাতে দেখি, নেক্সটটাতে পরেরটাতে কি আছে। এগুলো টিয়া পাখি, ম্যাকাও, হোয়াইট পিকক। বাহ হোয়াইট পিকক আছে ওখানে, ওই দেখো হোয়াইট পিকক দেখেছো, হোয়াইট পিকক ওপরে সাদা রঙের দেখতে পাচ্ছ, ওই যে না ওগুলো ম্যাকাও টিয়া, এই যে এইটা হচ্ছে হোয়াইট পিকক, এই যে এইটা হোয়াইট পিকক। মানে কি এটা বলতে ময়ূরী? না ওরম ব্যাপার না, এটা সাদা ময়ূর, ঠিক আছে। এটা যাদের অনেক বড় পর্যন্ত থাকে, পেখম মেলতে পারে, এদের ডিম ছোট। হ্যাঁ এটা ময়ূর, এটা ময়ূর। A few minutes later. চলো এসো, এখানে লায়ন দেখবো। ওই যে সামনে আছে হচ্ছে লায়ন, फीमेल लायन का। कभी शेर का आवाज सुने हो सामने से? मेरे लिए वही बात है, शेर का आवाज सामने से। है दारुण ना, दारुण लग रहा था। আসছে এদিকে আসছে নাকি? হ্যাঁ না ওদিকে গেছে, ওদিকে উঠে গেছে। ভুক লাগা হোগা বেচারে কো। ওই দিক থেকে আমার নজরে আসলো পিককটা, অনু আমায় দেখালো, এটা দারুণ। ওপরেরটা হচ্ছে পিকক, আর এটা হচ্ছে মানে ফিমেল পিকক, মেল পিকক আর ফিমেল পিকক নিচে। দারুণ দারুণ। এটা অন্য কিছু জাতের আছে, দেখ এদিকে এই ময়ূরটা দেখো, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ময়ূর একদম। এটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ এইটা হচ্ছে ময়ূর, এটা মেল, এটা ফিমেল, কিন্তু কালারটা ওরা দুজন আমাদের ভাব দেখা যায়। ওরা তো মিরারের সামনে দাঁড়িয়ে আছে দুটো, হ্যাঁ খালি কালারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। A few moments later. এবার আমরা খুঁজছি জিরাফ আর হাতি। জিরাফ ওইদিকে, ও আচ্ছা হ্যাঁ ঠিক, ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জিরাফের ঘেরা। হ্যাঁ আজকে অন্যান্য দিন জিরাফ গুলো ভেতরে থাকে, অন্য পশুগুলো বাইরে থাকে, আজকে অন্য পশুগুলো ভেতরে আছে, জিরাফটা বাইরে আছে। সব কটা জিরাফ বাইরে, দারুণ। ওর কি কিছু পাল্লে পড়েছে আদৌ? আমার তো ডাউট আছে ওর কিছু পাল্লে পড়েছে কিনা। বাবু बंदर দেখবি না? बंदर, হ্যাঁ বাবু बंदर দেখবি না? बंदर দেখবি না? না না হ্যাঁ তুই তো দেখবি কেন, তুই তো নিজে বান্দর, তো
তুই দেখবি কেন? আমরা 55টা ফাইনালি পেলাম খুঁজে, যেটাতে হচ্ছে হাতির এরিয়া। ওইখানে হচ্ছে হাতি রয়েছে, 2টো হাতি রয়েছে। নে তোর হাতি দেখাচ্ছিল, কোলে কোলে তোল মা, কোলে তোলো, দেখতে হবে না নাহলে হাতি। সামনে থেকে দাও, সামনে থেকে দাও। হ্যাঁ দেখো দেখো, দেখেছিস হাতি কত বড় হয়, দেখেছিস বাবু? হ্যাঁ ওই ধুলো খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়েছে এক্স্যাক্টলি। দেখো খানে বানে দিতে নেই গিয়া। হ্যাঁ সেই লাগছে, কি অবস্থা, গায়ে ছেড়াচ্ছে। বাহ দারুণ তো। ওইখানে একটা, এখানে একটা। ছোটবেলায় আমার এখনো মনে আছে যখন এখানে রাখতো, সামনে থেকে এরকম লম্বা লম্বা ইয়ে করা থাকতো না মা ছোটবেলায়, সেই লম্বা লম্বা করে থাকতো। হ্যাঁ লম্বা করে থাকতো, ইয়ে ছোলা খাওয়ানো যেত, আবার কি ছোলার পয়সা দিলে পয়সাটা আবার ফেরত দিত, ওর মাহুতকে দিত, হ্যাঁ ছোলাগুলো নিজে খেত। আগে বিক্রি হতো, ভিতরে বিক্রি হতো। এখন সবকিছু এরকম খাঁচার মধ্যে করে দিয়েছে। খাবারগুলোর মধ্যে আমরা গেছিলাম নন্দনকাননের জঙ্গল সাফারিতে। ওখানে আমাকে বলেছে যে এই তোমার ইয়ে এসেছিল, বিয়ার এসেছিল আর কি। ভাল্লুককে আমি ডাক ফ্যান্টাসি প্যাকেট দিয়ে খুলে বের করেছে। তারা কিন্তু আগে পুরো দেখে নিয়েছে প্যাকেটটার মধ্যে হাত দিয়ে কিছু আছে কিনা, কারণ এরকম ভাবে কাঁচ ঢুকিয়ে পশুগুলোকে মেরে ফেলার চেষ্টা। হ্যাঁ অনেকে এরকম করে ভুলভাল। আমাদের জু ঘোরা অলমোস্ট শেষের দিকে, এবার আমরা বেরিয়ে যাবো, কারণ আর কোনো কিছু বাকি দেখা নেই। এবার একটুখানি ভাবছি একটুখানি যদি চা ফাই এখান থেকে কোথাও থেকে খাই তো খাবো, তারপরে বেরোবো, ক্যাব বুক করবো। আর তুমি মজা পেয়েছো ঘুরে? হ্যাঁ তুমি ঘুরে মজা পেয়েছো? তুমি হাতি দেখে মজা পেয়েছো? হাতি দেখে মজা পাইছো? আমাদের ফাইনালি বুক হয়ে গেছে ক্যাবটা। এবার ক্যাবটা এখানে এসে এক্সিকিউটিভটা দাঁড়িয়ে আছে, বাট এখানে তো জায়গায় এতটাই ঘিঞ্জি থাকে, এখানে দাঁড়ানোর কোনো উপায় থাকে না। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের বেরোতে হবে, কারণ ক্যাব চলেই এসছে। আর সোজাসুজি মনে হচ্ছে এক্সিট গেটটা, দেখি গিয়ে। এদিকে এন্ট্রি গেট বন্ধ হয়ে গেছে, ওদিকে এক্সিট গেট, ওই দিকটা, ওইখান থেকে বেরোবো। আমরা তো মার ভিতরে পিছিয়ে পড়েছে। পেয়েছো? ফোন করো। ওই হচ্ছে আমাদের ক্যাব, তুমি ওঠা আবার ওকে নাও, তুই সামনে বসে যাবি তো। দাঁড়ান আছে, একে ধরো তুই সামনে বস। বাপরে বাপ, লাস্টে না দৌড়াদৌড়ি পড়ে গেল একদম। অ্যাকচুয়ালি চলে এসছে না, এখানে দাঁড়াতে দেয় না তো কিছুক্ষণ। আচ্ছা আবার